নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। 1448 হিজরির সফর মাস চলছে। কওমি মাদ্রাসার অনেক মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ছুটি হবে। তো ছুটির সময় ছাত্রদের কি করণীয় এই বিষয়ে অনেক ছাত্ররাই জানার কারণে ছুটির সময় ছাত্রদের কি করণীয় এই বিষয়টা অনেক ছাত্রীর জানা থাকে না। এই কারণে তাদের ছুটির সময়টা বিভিন্ন অনৈতিক কাজে বা অনর্থক কাজে নষ্ট হয়ে যায়। তো আমাদের এই ছুটির সময়টা নিয়ে একটা নির্দিষ্ট রোডম্যাপ থাকার দরকার, যে এই ছুটির সময় আমি কিভাবে কাটাবো বা কি কি কাজ করব, এগুলো আলাদা একটা রোডম্যাপ সামনে নিয়ে আসতে হবে। তো এই বিষয়ে আমাদের বড়রা আকাবির আসলাফ যেই মতামতগুলো দিতেন, যেই কাজগুলো দিতেন, এই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে পারি। তো ছুটির সময় যে 4-5টা কাজ আমাদের করতে পারি, তার ভিতরে 1 নাম্বার কাজ হলো বাড়িতে যাওয়ার পরে যারা বড় আছে বড়দেরকে সম্মান করা, পিতামাতাকে সম্মান করা, যারা ছোটরা আছে তাদেরকে স্নেহ করা। আমাদের উস্তাদ মাদারীনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ দামাত বরকাতুহুম তিনি আমাদেরকে ছুটির সময় উপদেশ দিতেন যে বাড়িতে যাওয়ার পরে পিতামাতাকে যেভাবে সম্মান করার দরকার অবশ্যই সম্মান করতে হবে, সালাম দিতে হবে। ছোট ভাইদের সাথেও অনেক ভালো আচরণ করতে হবে। বাড়িতে যাওয়ার পরে দেখা যায় ছোট ভাই সে নিয়মিত বাড়িতে আছে, তুমি নতুন গিয়েছো, তো যখন ভাত খাওয়ার সময় আসবে ডিম কিছুটা বেশি হয়তো দিবে, গোশত তোমাকে বেশি দিবে, অথবা মাছের বড় পিসটা তোমাকে উঠিয়ে দিবে। তো এই সময় যদি তুমি একা একা এটা খেয়ে ফেলো, তো দেখা যাবে যে তাদের মন খারাপ হবে, ছোট ভাইদের মনটা অনেকটা খারাপ হয়ে যাবে যে বড় ভাই এভাবে খেয়ে নিল। তো তুমি যদি এই সময় তোমার ভাগের থেকে কিছু অংশ তোমার ছোট ভাইকেও উঠিয়ে দাও, তো এতে ছোট ভাইয়ের অন্তরে তোমার প্রতি আলাদা একটা মহাব্বত ভালোবাসা তৈরি হবে। তুমি তাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবে। যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করা হয়েছে, কোরআন শেখা হয়েছে, হাদিস শেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা শিখেছি। তো এই বিষয়গুলো যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে যাই, তো সমাজের বড় একটা অংশ হলো আমাদের যারা জুনিয়র আছে, ছোট ছোট আছে, তো তাদের সাথে যদি আমরা ভালো কথা বলে ভালো আচরণ করে একটা সখ্যতা গড়ে তুলতে পারি, তাহলে আশা করা যায় তারা আমাদের কথাগুলো শুনবে, আমাদের থেকে তারা শিখবে, আমাদের বাণীগুলো নিয়ে তারা আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে। আমরা বড়দেরকেও যদি সম্মান করি, যথাযথভাবে তাদেরকে শ্রদ্ধা করতে পারি, তাহলে তারাও কোরআন হাদিসের প্রতি আগ্রহী হবে, মাদ্রাসার লেখাপড়ার প্রতি আগ্রহী হবে, ইসলামের প্রতি তারাও আগ্রহী হবে। যে অমুকে তার ছেলেকে মাদ্রাসায় দেওয়ার কারণে বা অমুক ছেলেটা মাদ্রাসায় যাওয়ার কারণে এত ভালো ভালো শিক্ষা সে অর্জন করেছে, তাহলে আমরাও আমাদের ছেলেদেরকে দিয়ে এভাবে তাদেরকে সৎ মানুষ এবং সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তো প্রথম বিষয় এটাই, যে সব বড়দের সাথে ভালো আচরণ করা, ছোটদের সাথে ভালো আচরণ করা, স্নেহের ব্যবহার করা, তাদের ভালো দিকটা সামনে রাখা। দ্বিতীয় বিষয় হলো বাড়িতে যে সকল ইবাদত আছে ইবাদতগুলো ভালো করে করা, নামাজের সময় হলে নামাজ পড়া, রোজার সময় হলে রোজা রাখা, যখন যেই কাজ সামনে আসবে ইসলামী কাজগুলো করতে থাকা, এটা হলো দ্বিতীয় বিষয়। 3 নম্বর বিষয় হলো বাড়িতে যাওয়ার পরে পিতা মাতার যেই বিভিন্ন পেশা থাকে, অনেকের বাবা কৃষক থাকে, বাড়িতে কৃষি কাজ থাকে, অনেকের বাবা বিভিন্ন ধরনের ব্যবসায়ী থাকে, দোকান থাকে, তাদের দোকানের কাজ থাকে। তো পিতা মাতার যে পেশা আছে, পিতা মাতার যে কাজ আছে বাড়ির, সেই কাজগুলোতে অবশ্যই শরীক হতে হবে। আমাদের উস্তাদরা আমাদেরকে এভাবে খুব গুরুত্বের সাথে বলতেন যে অবশ্যই শরীক হবে। তো আমাদের ছুটিগুলো দেখা গেছে যে দিনের বেলা অধিকাংশ সময় আমাদের এই বাড়ির কাজগুলোতেই অতিবাহিত হয়ে যেত। এটা হলো 3 নাম্বার বিষয়, যে বাড়ির কাজ অবশ্যই করা লাগবে। চতুর্থ বিষয় হলো আগের যে 3টা বিষয় বলা হলো, এই 3টা বিষয়ের পরে যে সময় অতিরিক্ত থাকবে, বিশেষ করে মাগরিব থেকে এশা পর্যন্ত বা এশার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত, এই সময়ের জন্য আমি নির্দিষ্ট একটা রুটিন রাখতে পারি, নির্দিষ্ট একটা পড়ার বিষয় নির্ধারণ করে নিতে পারি, যেই বিষয়টা আমার জীবনের ভবিষ্যতের সাথে মিলে বা আমার জীবনের মিশন ভিশনের সাথে মিলে, এমন একটা বিষয় নির্ধারণ করে নিতে হবে। এই বিষয়টা হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কোনো বিষয়, অথবা হতে পারে বর্তমান যুগ জামানার যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা। এই বিষয়টা হতে পারে বিজ্ঞানের কোনো একটা নির্ধারিত একটা অধ্যায়, এই অধ্যায় বিভিন্ন বই থেকে আমি অধ্যয়ন করব, অথবা নেট ঘেটে এই বিষয়ের বিভিন্ন তথ্য উপাত্ত হাজির করব, এটাও হতে পারে। তো নির্দিষ্ট কিছু সিলেবাস সামনে রাখা বা নির্দিষ্ট কিছু অধ্যায় সামনে রাখা, যে ওই অধ্যায়গুলো আমি ভালো করে আয়ত্ত করব,
অথবা নির্দিষ্ট কোনো বই সামনে নেওয়া যে এই বইটা আমি ভালো করে আয়ত্ত করব। তো যদি আমি এই ধরনের নিয়ত করতে পারি, তাহলে আশা করা যায় আমার ছুটিটা কাজে লাগবে। যেমন আমি পিতামাতার সেবা করতে পারবো, পিতামাতার সন্তুষ্টি অর্জনেরও চেষ্টা করতে পারবো, এলাকার যারা মুরব্বী আছে তাদের সন্তুষ্টি অর্জন হবে, আবার আমার জ্ঞানের যে পরিধি আছে এই পরিধিটা বাড়বে। আমার পড়ালেখা দেখে আরো অনেকেই পড়ালেখার প্রতি উদ্বুদ্ধ হবে। তো এই 4টা কাজ যদি আমি ভালো করে করতে পারি, আশা করা যায় আমার ছুটির সময়টা কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।